এই বিয়েটা প্লিজ করবেন না দিহান ভাই। আমি আপনাকে ভালোবাসি, আপনি কেন বুঝতে পারছেন না? কথাটা বলতে গিয়ে রাত্রি গলা ধরে আসে। তবে দিহান বেজায় বিরক্ত হয়। গমগমে কণ্ঠে শুধায়, এখানে বুঝোবুঝির কিছু নেই রাত্রি। আমাকে প্লিজ আর এসব বলতে এসো না। কেন বলবো না? বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো আমি আপনাকে ভালোবাসি। রাত্রি এবার কেঁদেই ফেলে। কথাটি বলতে বলতে সে এতক্ষণ অনেক কষ্টে কান্না আটকে রেখেছিল, কিন্তু আর কতক্ষণ। দিহান কণ্ঠে শত বিরক্তি নিয়ে শুধায়, ওহ প্লিজ রাত্রি, তোমার এই মেলো ড্রামা বন্ধ করো। অন্তত আমার সামনে এসব করতে এসো না। আমি তোমাকে আগেও বলেছি আর এখনও বলছি, আমি তোমাকে ভালোবাসি না। তুমি শুধুই আমার কাছে আমার মামাতো বোন, এর বেশি আমি তোমাকে নিয়ে ভাবি না। আর তুমিও এসব আউল ফাউল চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। দিহানের কথায় তেতে ওঠে রাত্রি। আউল ফাউল বলবেন না দিহান ভাই। কাউকে ভালোবাসাটা মোটেও কোনো আউল ফাউল জিনিস নয়। ঠিক আছে, বলবো না, কিন্তু আমার প্রতি তোমার যাই অনুভূতি থাকুক না কেন, সেসব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলো। আর হ্যাঁ, শুনে রাখো, আমি এই বিয়ে ভাঙব না। বিয়েটা আমি অর্পিতাকেই করব। দিহান ভাই। আহত দৃষ্টিতে তাকায় রাত্রি দিহানের পানে। এই মানুষটাকে তো সে কম বোঝানোর চেষ্টা করলো না, কিন্তু মানুষটা তার ভালোবাসাটা বুঝলই না। সে আর কি করলে মানুষটা বুঝবে সেটা ভেবে পায় না রাত্রি। তবুও শেষবারের মতো শুধায়, আপনি কি সত্যি বিয়েটা করবেন? দিহান রাত্রির ছোট্ট হৃদয়টাকে খণ্ড বিখণ্ড করে পাষাণের মতো উত্তর দেয়, হ্যাঁ। রাত্রি চোখের পানিটুকু মুছে নেয়, তবুও কথা বলতে গেলে কণ্ঠ রোধ হয়ে আসছে। তবুও সে কান্না ভেজা কণ্ঠে বলে, আপনি বুঝবেন দিহান ভাই, আমার ভালোবাসাটাকে একদিন ঠিকই বুঝবেন। তবে সেদিন আমি আর থাকবো না। সেদিন আপনার আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।